আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা বার্ক অ্যাকাউন্ট খুলছেন, আপনারা চাচ্ছেন যে বার্কের মাধ্যমে বিকাশে টাকা পাঠাবেন, সেটা কিভাবে পাঠাবেন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি দেখলে খুব সহজে আপনি বার্কের মাধ্যমে জিরো ফি বা আপনার কোনো চার্জ কাটবে না। বার্কের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। আর বন্ধুরা, যাদের আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে অবশ্যই তারা বার্কের মাধ্যমে টাকা পাঠাবেন। আল রাজি ব্যাংকে বিকাশের টাকা পাঠাতে অনেক সমস্যা হয়, টাকা যাইতেছে না। তার জন্য তারা বার্কের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। সেটা কিভাবে পাঠাবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন বার্ক অ্যাপসে লগইন করে। তারপরে এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। তারপরে নিচে স্ক্রল করে চলে আসবেন। আর না হয়তো আপনি বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করতে পারেন। বন্ধুরা, এখান থেকে আমরা সেন্ড মানি নিউ বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা কান্ট্রি চয়েস করে নিব। আমরা যে দেশে টাকা পাঠাতে চাই বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর নিচে দেখেন ওয়ালেট অপশন আছে। ওয়ালেট ওয়ালেট অপশন আছে। এখান থেকে আমরা বিকাশ চয়েস করে নিব। তারপর আমরা ওয়ালেট নাম্বারটি দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা কান্ট্রি চয়েস করতে পারেন। আপনি যেই দেশে টাকা পাঠাতে চান। আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম কান্ট্রি। তারপর মোবাইল নাম্বারটি এখানে বসায় দেব। এখানে দেখেন মোবাইল নাম্বারটি বসানোর পরে কানেকশন হইতেছে না। এখানে আপনার ফুল নেম দিতে হবে বেনিফিশিয়ারি। যার বিকাশে টাকা পাঠাবেন অবশ্যই তার নামে বিকাশ নাম্বার এবং নাম ঠিক থাকতে হবে, তাহলে আপনার বিকাশে টাকা ঢুকবে। এটা যেন ভুল না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। আর আপনার কোন পর্যায়ে বা কোন কার কাছে টাকা পাঠাবেন এখানে আপনি দিতেন, যদি ফ্যামিলি, ফ্রেন্ড হলে ফ্রেন্ড বা পার্সোনাল হলে পার্সোনাল, সেটা দিয়ে দেবেন। এখানে আপনার বিকাশে ওনারের নাম দিতে হবে, যেভাবে আছে বিকাশে সেইভাবে দিতে হবে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে আপনার যদি আগের বেনিফিশিয়ারি না থাকে তাহলে নো করে দিবেন। এখানে সবগুলো নো করে কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করে নেবেন। আর যদি আপনি রিসিভ ন্যাশনালিটি দিতেছেন ইয়েস দিতে পারেন। এগুলো আপনার নো করাই ভালো, কারণ এগুলোতে অনেক ইয়েস দিলে এখানে আপনার কোশ্চেন করবে, কোশ্চেনটাও অ্যান্সার দিতে হবে বন্ধুরা। তার জন্য আপনারা নো করে দিবেন। নো করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে। কলটি অবশ্যই রিসিভ করে আপনাকে বলা হবে যে কনফার্মের জন্য 1 চাপার জন্য আপনি 1 নাম চাপবেন। ক্যান্সেলের জন্য বা 2 চাপার জন্য আপনার কনফার্মের জন্য যে নাম্বারটি চাপাতে বলবে সেই নাম্বারটি আপনাকে চাপতে হবে বন্ধুরা। দেখেন এখানে আমাদের কল চলে আসছে। আসার পর আমাকে 1 চাপার জন্য বলা হয়েছে। তার জন্য আমি 1 চাপলাম। এখানে 1 চাপা হবে। আর অন্যগুলো চাপবেন না। অন্যগুলো চাপলে আপনার বেনিফিশিয়ারিটি এড হবে না। 1 চাপার পর এখান থেকে আপনার কল ব্যাক নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা চলে আসবেন। এখানে আমাদের একটা অপেক্ষা করে নিতে হবে। অপেক্ষা করার পরে এখানে আমাদের বেনিফিশিয়ারিটি এড হয়ে যাবে। দেখেন এখানে আমাদের বেনিফিশিয়ারিটি এড হয়ে গেছে। এখানে আপনার সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কত টাকা পাঠাতে চান সেটা দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আমাদের রেট অনেক হাই দিতেছে অন্যান্য ব্যাংকের তুলনায়। এখান থেকে আপনার পারপোজ দিয়ে দিবেন, কোন পারপোজে টাকা পাঠাতে চান। সেভিংস আছে, পারপোজ আছে বা ট্রাভেল আছে বা এডুকেশন, মেডিকেল এক্সপেন্স, ফ্যামিলি এক্সপেন্স, এগুলো দিয়ে দিতে পারেন। এখানে আমাদের দেখেন কোনো ফি নিতেছে না, শূন্য ফি। শূন্য ফির মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আর বন্ধুরা, আপনার যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন, আপনার যদি বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনার সিমটি অবশ্যই রোমিং করা থাকতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওর জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।